শুরুতেই একটা প্রশ্ন করি, তোমার কাছে যদি মাত্র একটা গরু থাকে তাহলে কি তুমি মাসে 10,000, 20,000, এমনকি 30,000 টাকা আয় করতে পারো? অনেকেই ভাববে না, এটা সম্ভব না। কিন্তু সত্যিটা হলো, ঠিক প্ল্যান আর সিস্টেম থাকলে এটা একদম সম্ভব। আজকের এই ভিডিওতে আমি তোমাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো কিভাবে গরু পালন শুরু করবে, দুধের গরু আর মাংসের গরুর মধ্যে কোনটা বেশি লাভজনক, একটা গরু থেকে মাসে কত টাকা আয় করা যায়, খরচ কিভাবে কমাবে, আর শেষে দেখাবো গোবর থেকেও কিভাবে আলাদা ইনকাম করা যায়। ধরো তুমি এখন একদম নতুন, তোমার কোনো অভিজ্ঞতা নেই, তাহলেও সমস্যা নেই। এই ভিডিও শেষ করলে তুমি পুরো বিষয়টা পরিষ্কার বুঝে যাবে। প্রথমেই আসি, গরু পালন কেন এখন 2026 সালে এত জনপ্রিয় হচ্ছে। আগে মানুষ গরু পালন করত শুধু নিজের খাওয়ার জন্য, কিন্তু এখন এটা একটা পুরো ব্যবসা হয়ে গেছে। কারণ তিনটে: 1, দুধের চাহিদা দিন দিন বাড়ছে; 2, মাংসের দাম সব সময়ই বেশি; 3, গোবর, যেটাকে আগে ফেলে দেওয়া হতো এখন সেটা দিয়েও টাকা আয় হচ্ছে। মানে একটা গরু মানেই 3টে ইনকামের রাস্তা। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, তুমি দুধের গরু নেবে না মাংসের গরু? দুধের গরু মানে হলো যে গরু প্রতিদিন দুধ দেয়, আর মাংসের গরু মানে যেটা মোটা করে বিক্রি করা হয়। ধরো তুমি দুধের গরু নিলে, একটা ভালো দুধের গরু দিনে 8 থেকে 12 লিটার দুধ দিতে পারে। এখন যদি প্রতি লিটার দুধ 40 টাকা ধরে বিক্রি করো, তাহলে দিনে আয় হচ্ছে 320 থেকে 480 টাকা, মানে মাসে প্রায় 10,000 থেকে 14,000 টাকা। এখন অনেকেই ভাববে এইটা তো ভালোই, কিন্তু এখানেই শেষ না। কারণ দুধের গরু থেকে শুধু দুধ না, তুমি দই বানাতে পারো, ঘি বানাতে পারো, পনির বানাতে পারো, মানে ভ্যালু বাড়িয়ে আরও বেশি দামে বিক্রি করতে পারো। এখন আসি মাংসের গরুতে। মাংসের গরুতে লাভটা একবারে বেশি হয়, কিন্তু সময় লাগে। ধরো তুমি 50,000 টাকা দিয়ে একটা বাছুর কিনলে, 6 থেকে 8 মাস ভালোভাবে খাওয়ালে সেটা 80,000 থেকে 1 লাখে বিক্রি করা যায়। মানে এক গরুতে 30-40 হাজার টাকা লাভ। কিন্তু এখানে একটা সমস্যা আছে, এই টাকা তুমি একবারেই পাবে, মাসে মাসে না। এই জন্য নতুনদের জন্য আমি সব সময় বলি, শুরুতে দুধের গরু প্লাস একটা মাংসের গরু একসাথে রাখো, কারণ এতে তোমার ডেইলি ইনকাম প্লাস ফিউচার প্রফিট দুটোই থাকবে। এখন আসি সবচেয়ে বড় ভুল যেটা নতুনরা করে। অনেকেই ভাবে গরু মানে শুধু ঘাস দিলেই হবে। এই জায়গাটাই খেলা। গরুর খাবার ঠিক না হলে দুধ কমে যাবে, ওজন বাড়বে না, আর শেষে লোকসান হবে। তাহলে সঠিক খাবার কি? গরুর খাবার 3 ধরনের হতে হবে। প্রথম, সবুজ ঘাস; দ্বিতীয়, শুকনো খাবার, খড়; তৃতীয়, পুষ্টিকর খাবার, ভুসি, খৈল। এখন তুমি যদি শুধু ঘাস দাও, গরু বাঁচবে কিন্তু লাভ হবে না। কিন্তু যদি তুমি সঠিক মিশ্রণ দাও, তাহলে একই গরু থেকে বেশি দুধ পাবে। এখন একটা গোপন ট্রিক বলি, তুমি যদি নিজের জমিতে ন্যাপিয়ার ঘাস বা সবুজ ঘাস চাষ করো, তাহলে খাবারের খরচ 50% কমে যাবে। মানে অন্যরা যেখানে 10,000 টাকা খরচ করছে, তুমি সেখানে 5,000 টাকায় ম্যানেজ করতে পারবে। এই একটা জিনিসই তোমার লাভ দ্বিগুণ করে দিতে পারে। এখন আসি একটা গরু থেকে আসলেই কত টাকা আয় করা যায়। ধরো তুমি দিনে 10 লিটার দুধ পাচ্ছ, প্রতি লিটার 40 টাকা, মানে দিনে 400 টাকা, মাসে 12,000 টাকা। এখন খাবার খরচ ধরো 6,000 টাকা, বাকি থাকলো 6,000 টাকা লাভ। এখন যদি তুমি দুটো গরু রাখো, তাহলে 12,000 টাকা লাভ। 3টে গরু হলে 18,000 টাকা, মানে তুমি ধীরে ধীরে বাড়াতে পারো। কিন্তু এখানেই শেষ না। এখন আসল গেমটা বলি, যেটা বেশিরভাগ মানুষ জানে না। গোবর। হ্যাঁ, যেটাকে সবাই ফেলে দেয়, সেটা থেকেই তুমি আলাদা ইনকাম করতে পারো। গোবর দিয়ে কি কি করা যায়? 1, জৈব সার বানানো; 2, ভার্মি কম্পোস্ট; 3, গোবরের কেক, গ্রামে খুব ডিমান্ড। এখন যদি তুমি গোবর ফেলে না দিয়ে সার বানাও, তাহলে মাসে 2 থেকে 5,000 টাকা একদম আলাদা ইনকাম আসতে পারে। মানে দুধ থেকে আয়, গরু বিক্রি থেকে আয়, গোবর থেকে আয়। একটা গরু 3টে ইনকাম সোর্স। এখন বুঝতে পারছো কেন গরু পালন এখন এত লাভজনক? কিন্তু একটা কথা মাথায় রাখবে, এই ব্যবসায় সফল হতে গেলে তোমাকে 3টে জিনিস ঠিক রাখতে হবে: খাবার, পরিচর্যা আর বিক্রির সিস্টেম। অনেকেই শুধু গরু কিনে বসে থাকে, কিন্তু কোথায় বিক্রি করবে, কাকে দেবে এটা জানে না। তুমি যদি আগে থেকেই ঠিক করে রাখো কোথায় দুধ বিক্রি করবে, কিভাবে বিক্রি করবে, তাহলে কখনো সমস্যা হবে না। এখন ধরো তুমি শহরের কাছে থাকো,
তাহলে সরাসরি বাড়িতে দুধ ডেলিভারি করতে পারো। গ্রামে হলে দুধের দোকান বা হোটেলে দিতে পারো। এখন 2026 সালের একটা নতুন আইডিয়া বলি। অনেকে এখন ডাইরেক্ট কাস্টমার মডেল করছে, মানে তুমি 10টা পরিবার ঠিক করলে ওদের প্রতিদিন দুধ দেবে, মাঝে কোনো দালাল নেই, পুরো টাকা তোমার। এটা করলে তুমি বাজার দামের থেকেও বেশি দাম পেতে পারো। এখন একটা বাস্তব কথা বলি, শুরুতে তুমি ছোট করে শুরু করো, একদম 1টা বা 2টো গরু দিয়ে। ভুল করলে ক্ষতি কম হবে, শিখতে পারবে আর ধীরে ধীরে বড় করতে পারবে। অনেকে শুরুতেই 10টা গরু নেয়, তারপর সামলাতে পারে না, লোকসান হয়। তুমি সেই ভুল করো না, ধীরে শুরু করো, কিন্তু স্মার্টভাবে করো। আর একটা কথা, গরু পালন মানে শুধু পরিশ্রম না, এটা হলো বুদ্ধির খেলা। যে যত ভালো প্ল্যান করে সে তত বেশি আয় করে। এখন যদি তুমি এই ভিডিওটা মন দিয়ে শুনে থাকো, তাহলে তুমি বুঝে গেছো কিভাবে শুরু করতে হয়, কোন গরু নিলে লাভ বেশি, কিভাবে আয় হিসাব করতে হয় আর কিভাবে খরচ কমাতে হয়। কিন্তু এখানেই শেষ না। এবার আসল কাজ শুরু। তুমি মাঠে নামলে কিভাবে সেটআপ করবে? প্রথমেই আসি গরুর থাকার জায়গা, মানে শেড। অনেকেই এই জায়গায় সবচেয়ে বড় ভুল করে, দামি শেড বানাতে গিয়ে সব টাকা শেষ করে দেয়। কিন্তু সত্যি কথা হলো, গরুর জন্য শেড মানেই বিল্ডিং না। শেড মানে হলো আরামদায়ক, পরিষ্কার আর শুকনো জায়গা। তুমি চাইলে খুব কম খরচে শেড বানাতে পারো। কিভাবে? বাঁশ, টিন আর পলিথিন দিয়েও ভালো শেড করা যায়। মাটির একটু উঁচু জায়গা বেছে নাও, যাতে বৃষ্টি হলে পানি না জমে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পানি যেন দাঁড়িয়ে না থাকে, কারণ পানি জমলে গরুর পা পচে যায়, রোগ হয়, দুধ কমে যায়। শেড এমনভাবে বানাবে যাতে হাওয়া চলাচল করে, কিন্তু সরাসরি ঠান্ডা বাতাস না লাগে। গরমের সময় ঠান্ডা, শীতের সময় একটু গরম, এই ব্যালেন্সটাই রাখতে হবে। এখন আসি গরুর স্বাস্থ্য নিয়ে। এই জায়গায় যারা অবহেলা করে তারা কখনো লাভ করতে পারে না। গরু অসুস্থ মানে দুধ বন্ধ, ওজন কম আর সরাসরি লোকসান। তাহলে কি করবে? প্রথম নিয়ম, নিয়মিত টিকা দিতে হবে। অনেকে ভাবে টিকা না দিলেও হবে। এই চিন্তাটাই সবচেয়ে বিপজ্জনক। বছরে কয়েকটা নির্দিষ্ট টিকা আছে, যেগুলো দিলে বড় রোগগুলো থেকে বাঁচা যায়। দ্বিতীয়, পরিষ্কার পানি। গরুকে সব সময় পরিষ্কার পানি দিতে হবে, নোংরা পানি দিলে পেটের সমস্যা হবে। তৃতীয়, প্রতিদিন গরুকে পর্যবেক্ষণ করো। খাচ্ছে ঠিকমতো? চলাফেরা ঠিক আছে? চোখ মুখ স্বাভাবিক? এই ছোট ছোট জিনিসগুলো দেখলেই তুমি আগে থেকে বুঝে যাবে সমস্যা আসছে কিনা। এখন আসি সবচেয়ে লাভের জায়গা, গরু মোটা করা, মানে ফ্যাটেনিং। যারা স্মার্ট তারা এই জায়গা থেকেই বড় টাকা বানায়। কিভাবে? ধরো তুমি একটা মাঝারি গরু কিনলে 60,000-এ। এখন যদি 3-4 মাস ভালোভাবে খাওয়াও, তাহলে সেটাকে 90,000 বা 1 লাখে বিক্রি করা সম্ভব। কিন্তু এখানে সিক্রেট আছে, শুধু বেশি খাওয়ালেই হবে না, সঠিক খাবার দিতে হবে। খাবারের মিশ্রণ এমন হতে হবে যাতে ওজন দ্রুত বাড়ে কিন্তু খরচ কম হয়। একটা সহজ ফর্মুলা বলি, ঘাস, ভুসি, খৈল আর একটু মিনারেল মিক্স। এই কম্বিনেশন দিলে গরু দ্রুত মোটা হবে। এখন একটা প্রফেশনাল টিপ, দিনে 2 বার না 3 বার খাবার দিলে গরুর গ্রোথ আরও দ্রুত হয়। অনেকেই এই জিনিসটা করে না, এখানেই তারা পিছিয়ে পড়ে। এখন আসি গরুর শেড থেকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবে। প্রতিদিন গোবর পরিষ্কার করো, যেখানে গরু বসে সেটা শুকনো রাখো, কারণ ভেজা জায়গা মানেই রোগ। তুমি চাইলে গোবর সরাসরি ফেলে না দিয়ে এক জায়গায় জমাও। এইটাই পরে তোমার আলাদা ইনকাম হবে, যেটা আমরা প্রথম পর্বে বলেছি। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে 5টা গরু থেকে মাসে 50,000 টাকা আয় করা যায়। চলো হিসেব করি। ধরো 5টা গরুর মধ্যে 3টে দুধ দেয় আর 2টো ফ্যাটেনিংয়ের জন্য। 3টে গরু যদি দিনে 8 লিটার করে দুধ দেয়, মোট 24 লিটার। প্রতি লিটার 40 টাকা ধরলে দিনে 960 টাকা, মাসে প্রায় 28,000 টাকা। এখন খরচ বাদ দিলে ধরো 15,000 টাকা লাভ থাকলো। এখন বাকি 2টো গরু 3-4 মাস পর প্রতিটা থেকে 25 থেকে 30,000 লাভ, মানে মাসে গড়ে 15 থেকে 20,000 টাকা। এখন সব মিলিয়ে 15,000 প্লাস 20,000 সমান 35,000। এখন যদি গোবর থেকে 5-10 হাজার যোগ করো, তাহলে 40 থেকে 50,000 টাকা একদম রিয়েলিস্টিক। এটা কোনো গল্প না, ঠিকভাবে করলে এটা সম্ভব। এখন আসি সবচেয়ে স্মার্ট আইডিয়া, যেটা 2026 সালে অনেকেই করছে, ব্র্যান্ডেড দুধ বিক্রি। মানে তুমি শুধু দুধ বিক্রি করবে না, নিজের নাম দিয়ে বিক্রি করবে। যেমন ফার্ম ফ্রেশ দুধ, খাঁটি দুধ,
একটা ছোট্ট লেবেল, একটা বোতল আর সরাসরি কাস্টমারের কাছে। এতে তুমি 40 টাকার দুধ 50 থেকে 60 টাকায় বিক্রি করতে পারো, কারণ মানুষ এখন ভেজাল ছাড়া জিনিস চায়। এখন একটা বাস্তব কথা, এই ব্যবসায় যারা সফল তারা গরু পালন করে না, তারা সিস্টেম বানায়। তুমি যদি সিস্টেম বানাও তাহলে তুমি না থাকলেও ইনকাম আসবে। কিভাবে? নির্দিষ্ট সময় খাবার, নির্দিষ্ট জায়গায় বিক্রি, নির্দিষ্ট নিয়মে পরিচর্যা, সব কিছু সেট করে ফেলো। এখন শেষের আগে একটা গুরুত্বপূর্ণ সতর্কতা, কখনো ধার করে বড় শুরু করো না, ছোট শুরু করো, লাভ থেকে বাড়াও। এটাই সবচেয়ে সেফ রাস্তা, কারণ গরু পালন লাভজনক, কিন্তু ভুল করলে লোকসানও হতে পারে। তুমি যদি ধৈর্য ধরে, প্ল্যান করে আর নিয়ম মেনে কাজ করো, তাহলে এই ব্যবসা তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারে। শেষে একটা কথা, গরু পালন শুধু একটা কাজ না, এটা একটা সুযোগ, যে সুযোগটা গ্রামে বসেই নিজের পায়ে দাঁড়ানোর রাস্তা করে দেয়। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দাও। এমন আরও কাজের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দাও। আর তোমার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাও, আমি অবশ্যই রিপ্লাই দেব।